যে কলকাতা রামলীলা ময়দানে মাওলালিতে আমাদের কর্মসূচি হলো কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে এসেছে, সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং এটা মুসলিমদের ওয়াকফ সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত ষড়যন্ত্র আমরা লক্ষ্য করতে পারছি। তারই বিরুদ্ধে এই আইন যাতে কার্যকরী না হয়, সভা এটা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে। বিভিন্ন জায়গায় যে হারে সাধারণ মানুষ রাস্তা নিয়ে প্রতিবাদ করছে, কি মনে হয় এর ফলাফল কি জানাবে বলে মনে হয়? এর আগেও আমরা দেখেছি অনেক আইন বা সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করা হয়েছে। ইতিপূর্বে যেমন কৃষি আইন পুনর্বিবেচনা করে তাকে বদল করা হয়েছে। আমরাও আশা রাখছি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ এই আন্দোলনের ফলে সরকার চিন্তাভাবনা নেবে এবং এই আইনের বদল হবে ইনশাল্লাহ। রামলীলা ময়দানে মুসলমানদের ওয়াকফ স্টেট আজকে মুসলমানের হাতের থেকে চলে যাচ্ছে, যার ফলে মুসলমানদের ঐতিহ্য বজায় রাখার জন্যে আমরা প্রতিবাদ করার জন্যে আমরা আজকে রামলীলা ময়দানের যাওয়ার জন্য আগমন করেছি। ধর্ম জনমত নির্বিশেষে সবাই আমরা উপস্থিত হব। সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমরা আজ সোচ্চার। ফলাফল বলা যাবে, আমরা লাগাতার ধর্না থাকবো যতক্ষণ না আমাদের পূরণ করবে, ততক্ষণ আমরা থাকবো।